বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়ান দেওয়ার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। যখন ময়ান দেওয়া হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি অল্প অল্প পানি নিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। উপর দিয়ে আবারও কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো আমি এখন একটা কুট তৈরি করে নেব, ওই জন্য এখানে দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি, খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। এখানে 7 থেকে 8টি কাঁচা ঝাল কুচি, 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা, 1/2 চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাত দিয়ে মাখিয়ে আমি খুব সুন্দর করে একটি কুট তৈরি করে নিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছেন দারুণ লাগছে। এখন আমি এই যে ডোটা তৈরি করেছিলাম, তো ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়েছি, উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। একটা বেলনা দিয়ে খুব সুন্দর করে আমি একটা কিন্তু রুটির আকারে তৈরি করে নেব। তবে এই রুটিটা কিন্তু রেগুলার রুটির থেকে একটু পুরো হবে, তবে অতিরিক্ত পুরো হবে না, আবার একদমই পাতলা হবে না। দেখতে পাচ্ছেন কতটুকু আমি মোটা রেখেছি। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে আলুর কুটটা তৈরি করেছিলাম, ওটা আমি লম্বা লম্বি শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আশা করি দেখে আপনারা বুঝে নিতে পারবেন। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শেষের অংশটাতে একটু পানি লাগিয়ে খুব সুন্দর করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি খুব সুন্দর করে একটু হাত দিয়ে লম্বালম্বিভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। এটা যখন আপনি ভেজে নেবেন বা একবার হলেও আপনি তৈরি করে খাবেন, তখন বুঝতে পারবেন সিঙ্গারার চেয়েও মজাদার, সমোসার চেয়েও কিন্তু মজাদার। এতটাই ক্রিস্পি, এতটাই মজাদার। তো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। এখন নাস্তাগুলোকে কোট করার জন্য এখানে আমি একটি বলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচ পরিমাণে কালো জিরা। খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটাতে কিন্তু নাস্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখান থেকে আমি একটি নাস্তা নিয়ে আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। একে একে সব নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো নেড়েচেড়ে আমি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু পরিবর্তন হয়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। যখন নাস্তাগুলো এরকম ক্রিস্পি এবং ফুলকো হয়েছে, তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো সবই একই রকমভাবে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লবণীয় হয়েছে এবং কতটা ফুলকো, কতটা ক্রিস্পি। এগুলো তুলে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লবণীয়। এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন আলু দুটো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে সব আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটি বলের মধ্যে নিয়েছি এবং পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে ছড়ানো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটি টিস্যুর মাধ্যমে এই আলুর গা থেকে সমস্ত পানিটা কিন্তু খুব সুন্দর করে আমি শুষে নেব। এরপর আমি একটি এখানে বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে ম্যাগি মশলা। এখন আমি সবগুলো উপকরণ একই সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব।
তবে ব্যাটারটা কিন্তু একটু ঘনত্ব হতে হবে, খুব বেশি পাতলা হলে কিন্তু হবে না। ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। নাস্তাটা কোট করার জন্য এখানে আমি আরও একটি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি। এখন আমি এই যে আলুগুলো আমি খুব সুন্দর করে টিস্যু থেকে মুছে নিয়েছিলাম, ওই আলুগুলোকে আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি, ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এই যে আমি আটাটা নিয়েছিলাম, এটার ভিতর দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু কোট করে নিচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে, আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে কোট করে নিয়েছি। কত সুন্দর লেয়ার বাই লেয়ার হচ্ছে যখন আমি ঝরঝরা করছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি লেয়ার হচ্ছে। আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম ডুবো তেলেই ভাজতে হবে, কম তেল নয়। আর চুলার আঁচটা মিডিয়াম রাখলেই কিন্তু যথেষ্ট। আপনারা মিডিয়াম আঁচে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিলে কিন্তু একদমই ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আপনি যখন একবার তৈরি করে খাবেন দেখবেন যেটা আপনি প্রতিদিনই তৈরি করতে ইচ্ছে করবে। তো এরকম আমি 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি দেখাচ্ছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। এরকম যখন একটা কালার হবে ঠিক ওই মুহূর্তে আমি তেল থেকে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। আমার কিন্তু প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এগুলোকে একটি টিস্যু পেপার উপর নিয়ে নিচ্ছি যাতে তেলটা একদমই শুষে যায় এবং নাস্তাগুলো খুব বেশি ক্রিস্পি হয়। তো একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবং যখন ভাজা হয়ে গেছে ঠিক সেম প্রসেসে ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন আমি এই উপকরণগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন মিক্সড করা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমি একটি কুট তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 2টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচা জাল কুচি। এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে হালকা বাদামি করে নিয়েছি। ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটিকেও খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি ঝুরঝুরো করে একটু ভেজে নিয়েছি। এগুলোকে সাইড করে নিয়েছে। এখন আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে ম্যাগি মশলার গুঁড়া। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি একটি কুট তৈরি করে নেব। এটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলার আঁচটা নরমালে রেখে কিন্তু এই কুটটা আমি তৈরি করে নিচ্ছি। তো কুটটা তৈরি হয়ে গেছে। কুটটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি ছড়ানো প্লেটে কুটটা নামিয়ে নিচ্ছি। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি কুটটা ব্যবহার করব। তো আমি 10 মিনিট পর ডোটার ঢাকনাটা কিন্তু তুলে দেখতেই পাচ্ছেন ডোটা একদমই সফট হয়েছে। বোটের উপর নিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটার উপরে আমি সব কুটগুলো দিয়ে দেব। কুটটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। ভিউয়ার্স, এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি। এটা আপনারা সকাল বিকালে যখনই ক্ষুধা পাবেন তখনই কিন্তু তৈরি করে খেতে পারবেন। যখন আমার সব কুড়গুলো দেওয়া হয়েছে এখন আমি কিন্তু এই যে রুটিটার মুখটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আমি মোমো স্টাইলের মতো এটাকে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা আটকে দিয়েছি। সামান্য পরিমাণে একটু আটা দিয়ে এটাকে হালকা হাতে একটু বেলনা দিয়ে খুব সুন্দর করে বেলে আমি একটু মোটা একটা রুটির মতো তৈরি করে নেব। এই নাস্তাটা কিন্তু একদমই হেলদি একটি নাস্তা। এটা কিন্তু বেশি তেলে ভাজতে হবে না, অল্প তেলে। তো নাস্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু কুসুম গরম করা অবস্থায় কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সামান্য তেলে আমি তৈরি করে নেব।
যখন এক পাশটা একটু হয়েছে তখন আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো তৈরি হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। দেখতে পাচ্ছেন যে কতটা অল্প তেলে সুস্বাস্থ্যকর একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো এরকম যখন ফুলকো হয়েছে, দারুণ একটা কালার হয়েছে, এই মুহূর্তে কিন্তু আমি নাস্তাটা উঠিয়ে নিয়েছি। এরপর আমি একটি বড় প্লেটে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখন পিৎজা কাটার দিয়ে আমি খুব সুন্দর করে পিৎজার শেপে কেটে নেব। আমি কেটে নিচ্ছি একদমই পিৎজার শেপে কিন্তু এটা কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সামান্য তেলে একটি মাত্র ডিম দিয়ে একটি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক এই নাস্তা। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কিংবা অফিসে টিফিনও দিতে পারবেন এবং সকাল বিকাল যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। দুর্দান্ত মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু ডো তৈরি করতে হবে না, এরকম একটি ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টি ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা ঝাল কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা 1/2 চামচ পরিমাণে। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি মিক্সড করে নিচ্ছি। যখন ডিমটা ফেটানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি ডিম পরোটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি 1 মিনিটের মতো। এরপর আমি 2 চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার, যেটা আমি তৈরি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন 30 সেকেন্ড পর কিন্তু ব্যাটারটা খুব সুন্দর একটা রুটির শেপ নিয়েছে। আমি উপর থেকে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল খুব সুন্দর করে দিয়ে ব্রাশ করে নিচ্ছি। যখন একটু ফুলতে শুরু করবে ঠিক ওই মুহূর্তে আমি কিন্তু এই পরোটাটা উল্টিয়ে দিচ্ছি। আমি উপর দিয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। যখন আমার পরোটাটা হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম চিকোটা। ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ঢাকনাটা সরিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে এক সাইড। এখন উপরে আমি দিয়ে দেবো যে পরোটাটা আমি তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু চেপে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন ওপাশটা হয়ে যাবে ঠিক এখন আমি এই ডিম পরোটাটা কিন্তু একটু উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই কিন্তু ডিম পরোটাটা উল্টিয়ে নিয়েছি। ডিম পরোটাটা একটু মজাদার তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা টমেটোর সস, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এবং কাঁচা ঝাল কুচি। এরপর উপর দিয়ে আবারও টমেটোর সস দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এরপর আমি খুব সুন্দর করে এটাকে একটু ফোল্ড করে নিচ্ছি, দেখতে যাতে খুব বেশি সুন্দর দেখা যায়। তো তৈরি হয়ে গেল ঝটপট কিন্তু ডিম পরোটা। আপনারা যদি ডিম পরোটা তৈরি করতে চান এভাবে কিন্তু খুব সহজে মজাদার ডিম পরোটা তৈরি করতে পারেন। ডিম পরোটাটা তৈরি হয়ে গেছে তখন আমি উঠিয়ে ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে সাইজ মতো কেটে নিচ্ছি। ওটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয়, কতটা সুন্দর। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকাল কিংবা বিকালে নাস্তা এটা খেতে পারেন। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।